আমরা বিমা লক্ষ্মী প্ল্যানটা আরেকবার দেখবো। এখানে শুধু টপ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, কোনো ডিটেলস কথা আমরা বলবো না। বিমা লক্ষ্মী প্ল্যানের ডিটেলস নিয়ে একটা ভিডিও রয়েছে, যদি ডিটেলস আমরা জানতে ইচ্ছুক হন সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। এটা হচ্ছে বিমা লক্ষ্মী প্ল্যান। এখানে এই প্ল্যান নাম্বার হচ্ছে 881, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, মহিলাদের জন্য। দেখুন বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে 18-50, 18 নিচে হলে হবে না, 50-এর উপরে হলে এই প্ল্যানটা আপনি করতে পারবেন না। 18 থেকে 50-এর মধ্যে আমরা বয়স হতে হবে। পলিসি টার্ম 25 বছর, পলিসির মেয়াদ 25 বছর, ঠিক আছে। মানে ফাইনাল যে ম্যাচুরিটি হবে সেটা 25 বছরে হবে, ঠিক আছে। পলিসির মেয়াদ 25 বছর। যেহেতু মানি ব্যাগ আছে মাঝখানে, সেহেতু এটা নিয়ে কোনো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তাহলেও ফাইনাল যে ম্যাচুরিটি হবে সেটা 25th ইয়ারে। প্রিমিয়াম পেইং টার্ম কত বছর আপনি প্রিমিয়াম দেবেন সেটা অপশন রয়েছে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8টা অপশন রয়েছে। যে কোনো একটা টার্ম আপনি চুজ করতে পারেন আপনার সুবিধা মতো। তো এখানে বেসিক সাম অ্যাসেট মানে মিনিমাম সাম অ্যাসেট হচ্ছে 2 লাখ। তো ঠিক আছে। তো এবার আরেকটা যেটা প্রশ্ন আসে যে বা কাস্টমার জিজ্ঞাসা করেন যে ইন্টারেস্ট রেট কত। এখানে জেনারেলি মিনিমাম ইন্টারেস্ট রেট হচ্ছে 7%। মানে আপনি যে প্রিমিয়াম দেবেন তার উপর এলআইসি 25 বছর ধরে মিনিমাম 7% করে ইন্টারেস্ট রেট গ্যারান্টিড সহকারে আপনাকে দেবে। এবং যদি আপনি একটু ভালো সাম অ্যাসিওরের কিনতে পারেন, মানে 5 লাখের উপর সাম অ্যাসিওরের পলিসিটা কিনতে পারেন, সেক্ষেত্রে একটা ইন্টারেস্ট রেট 7-এর সঙ্গে সঙ্গে এক্সট্রা দেবে। 7টা মিনিমাম দেবে। তার সঙ্গে সঙ্গে আপনি দেখুন যদি 5 লাখের উপর সাম অ্যাসিওর্ড হয় 5 থেকে 10 লাখের মধ্যে, তাহলে এই ইন্টারেস্ট রেটটা আপনাকে এক্সট্রা। এইটা যে টেবিলটা দিয়েছে পিপিটি, আমি যেটা আগেই বললাম 7 থেকে 15-এর মধ্যে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ, আপনি 7 থেকে 15-এর মধ্যে যে কোনো একটা মেয়াদ চুজ করতে পারেন। মনে রাখবেন পিপিটি যত কম নেবেন প্রিমিয়ামের অ্যামাউন্ট কিন্তু তত বাড়বে। কেউ যদি 7 বছর পিপিটি নেয় তাহলে তার প্রিমিয়ামের অ্যামাউন্ট 15-র প্রায় দ্বিগুণ হবে, ঠিক আছে। এবার কোনটা কত হবে সেটা আমরা একটু পরে গিয়ে দেখবো। বাট আপনি যদি 7%-এর বেশি ইন্টারেস্ট রেট চান তাহলে আপনাকে 5 লাখের উপর 5 লাখ সাম অ্যাসিওরের উপর পলিসি কিনতে হবে। 5 থেকে 10 লাখ কিনলে এই ইন্টারেস্ট রেটটা এক্সট্রা। পিপিটি কেমন নিচ্ছেন তো তার উপরও ডিপেন্ড করবে। যদি আপনি 5 থেকে 10 লাখের মধ্যে সাম অ্যাসিওর নেন এবং 7 থেকে 9-এর মধ্যে পিপিটি নেন তাহলে এই ইন্টারেস্ট রেটটা আপনাকে এক্সট্রা দেবে। আর যদি 10 থেকে 15-এর মধ্যে পিপিটি নেন তাহলে এই ইন্টারেস্ট রেটটা আপনাকে এক্সট্রা দেবে। 10 থেকে 15 লাখ যদি সাম অ্যাসিওরের পলিসি কেনেন এবং পিপিটি যদি 7 থেকে 9-এর মধ্যে হয় তাহলে 7-এর উপরে 7-এর সঙ্গে সঙ্গে এই ইন্টারেস্ট রেটটা আপনাকে এক্সট্রা দেবে। 10 থেকে 15 হলে এই ইন্টারেস্ট রেটটা 7-এর সঙ্গে এক্সট্রা দেবে। 7টা মনে রাখবেন মিনিমাম, তার সাথে এই ইন্টারেস্ট রেটটা 7-এর সঙ্গে যোগ হবে। আর যদি আপনি কোনো পলিসি হোল্ডার হন বা নমিনিও হন কোনো এলআইসি পলিসির, এবং পলিসির যদি ইনফোর্স থাকে, ল্যাপস না হয়ে যায়, এবং যদি পিপিটি 7 থেকে 11-এর মধ্যে আপনি এই প্ল্যানটাতে নিয়ে থাকেন তাহলে এই ইন্টারেস্ট রেটটা আপনি এক্সট্রা পাচ্ছেন। যদি 12 থেকে 15-এর মধ্যে নিয়ে থাকেন তাহলে এই ইন্টারেস্ট রেটটা আপনি এক্সট্রা পাচ্ছেন। তাই যদি আপনি এলআইসি পলিসি হোল্ডার হন ইভেন নমিনিও হয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পিপিটিতে আপনার এই ইন্টারেস্ট রেটটা এক্সট্রা। তাহলে এই দুটো অপশন আপনার রয়েছে, 7-এর সঙ্গে এই দুটো যোগ হবে। হ্যাঁ, ঠিক আছে। তো 7টাকে 7.5-এর দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই দুটো আপনার কাজে লাগতে পারে, ঠিক আছে। বা 7টা মিনিমাম, 7টা সবাইকেই দেবে। তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি এক্স্যাক্ট 7-এর উপর বা 7 থেকে বেশি কত % ইন্টারেস্ট রেট আপনি এই পলিসিটার উপর লাভ করবেন, সেটা এই বিভিন্ন অপশনগুলোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এখানে 3টে অপশন আছে, 3টে অপশন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন দেখি এখানে যেটা 3টে অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি এ বি সি 3টে অপশন রয়েছে। মানি ব্যাকের অপশন, এটা জেনারেলি একটা মানি ব্যাক প্ল্যান। যদি আপনি এ অপশন নেন বা আমরা যেমন দেখে নেব একটু, দেখুন এ অপশন নিয়ে একটু পরে আলোচনা করব। বি অপশন নিয়ে আমরা দেখি। বি অপশন হচ্ছে, বি অপশনে আপনি প্রতি সেকেন্ড ইয়ারে একটা মানি ব্যাক পাবেন। সেই মানি ব্যাকটা কত? 7.5 বেসিক সাম অ্যাসিওরের 7.5%। কেউ যদি 2 লাখ টাকা সাম অ্যাসিওর নয়, 7.5% মানে হচ্ছে 15,000 টাকা। তো সাম অ্যাসিওরের 7.5% হচ্ছে মানি ব্যাক প্রতি সেকেন্ড ইয়ারে।
সেকেন্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, মানে 2 বছর অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর বলতে পারেন, যে 7.5% করে সে মানি ব্যাক পাবে, এবং 12 বার সে মানি ব্যাক পাচ্ছে, এবং 24-এ লাস্ট মানি ব্যাক থাকবে, এবং 25-এ গিয়ে পলিসি ফাইনাল ম্যাচুরিটি হবে। ঠিক আছে, অপশন সি নিলে 4 বছর অন্তর অন্তর মানি ব্যাক, এবং 15% অফ দ্য সাম অ্যাসিওর, মানে 2 লাখ সাম অ্যাসিওর নিলে 30,000 আপনি প্রতি ফোর্থ ইয়ারে বা 3 বছর অন্তর অন্তর মানি ব্যাক পাচ্ছেন। ফোর্থ ইয়ারে মানি ব্যাক, 8th ইয়ারে মানি ব্যাক, 12th ইয়ারে মানি ব্যাক, 16th ইয়ারে মানি ব্যাক, 20th ইয়ারে মানি ব্যাক, এবং 15% অফ দ্য সাম অ্যাসিওর। তো 3টে অপশন রয়েছে। আরেকটা যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে অপশন এ। সেই অপশন এতে কোনো মানি ব্যাক নেই, ম্যাচুরিটি 2বার দেওয়া হবে। আমি প্রথমেই বললাম পলিসি টার্ম বা পলিসির মেয়াদ হচ্ছে ফিক্সড 25 বছর, কোনো চয়েস করার জায়গা নেই। কিন্তু প্রিমিয়াম দেওয়ার মেয়াদটা আপনি চুজ করতে পারবেন, 7 থেকে 15-এর মধ্যে যে কোনো একটা অপশন আপনি নিতে পারবেন। সাপোজ ধরুন কেউ 10 বছর নিয়েছে, পিপিটি নিয়েছে 10 বছর, সেক্ষেত্রে প্রিমিয়াম পেমেন্ট টার্মটা যখন শেষ হয়ে যাবে, সাপোজ ধরুন কেউ নিয়েছে, যেটা আমি বললাম 10 বছর, তাহলে 11তম বছরে গিয়ে সাম অ্যাসিওর্ডের 50% তাকে ফেরত দেওয়া হবে। সাপোজ কেউ 2 লাখ টাকা যদি সাম অ্যাসিওর্ড নিয়ে থাকে, তাহলে 1 লাখ টাকা যেই তার প্রিমিয়াম পেইং টার্মটা শেষ হয়ে যাবে, তার প্রিমিয়াম দেওয়ার মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন তার সাম অ্যাসিওর্ডের 50% তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো 3টে অপশন, এতে 2টো ম্যাচুরিটি আছে। প্রিমিয়াম পেমেন্ট টার্ম বা প্রিমিয়াম পেইং টার্ম যখনই শেষ হবে, তার পরের বছর 50% অফ দ্য সাম অ্যাসিওর্ড, তারপরে ওয়েট করার পর আবার 25তম ইয়ারে গিয়ে ফাইনাল ম্যাচুরিটি। অপশন বিতে 2 বছর অন্তর অন্তর 7.5% অফ দ্য সাম অ্যাসিওর্ড মানি ব্যাক, এবং 25 বছরে ফাইনাল ম্যাচুরিটি। আর অপশন সিতে গিয়ে 15% অফ দ্য মানি ব্যাক, প্রতি 3 বছর অন্তর অন্তর 15% অফ দ্য সাম অ্যাসিওর্ড মানি ব্যাক, এবং অবশ্যই 6টা মানি ব্যাক হচ্ছে, দেখুন 1, 2, 3, 4, 5, 6, আর 25th ইয়ারে গিয়ে ফাইনাল ম্যাচুরিটি। ঠিক আছে, এবার একবার আমরা টেবিলটা দেখবো, টেবিলটা কিরকম দেখতে লাগে এলআইসির। টেবিলটা একবার দেখবো। দেখুন বিমা লক্ষ্মী প্ল্যান 881, এখানে আমি নিয়েছি সাম অ্যাসিওর 2 লাখ, পলিসি টার্ম বা পলিসির মেয়াদ 25 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়েছি 7 বছর। প্রিমিয়াম হচ্ছে এইটা, দেখে নিন। রিটার্নটা দেখুন 15,000 করে, যেহেতু 2 লাখ টাকা সাম অ্যাসিওর নিয়েছি, 2 লাখে 7.5% হয় 15,000, তো 15,000 করে প্রতি 2 বছর অন্তর অন্তর দেখুন রিটার্ন পাচ্ছে, এবং 25 বছরে গিয়ে ফাইনাল ম্যাচুরিটি। ঠিক আছে, সেম যদি আমি 4 বছর অন্তর করতাম, চলুন একটু দেখিনি 4 বছর অন্তর করলে কীরকম হতো। অপশানটা চেঞ্জ করে দিই, বি অপশান থেকে সি অপশানে যায়। তো দেখুন 4 বছর অন্তর অন্তর, 4 বছর অন্তর 1, 2, 3, ফোর্থ ইয়ারে গিয়ে 15% অফ দ্য সাম অ্যাসিওর, 2 লাখ সাম অ্যাসিওর নিয়েছি এই পলিসির সাথে, 2 লাখ সাম অ্যাসিওর নিলে আপনার 15% হচ্ছে 30,000 টাকা, তার প্রতি 3 বছর অন্তর অন্তর আপনি মানি ব্যাক পাচ্ছেন, এবং 25th ইয়ারে গিয়ে ফাইনাল ম্যাচুরিটি। ঠিক আছে, আর একবার ওটা এটা একবার দেখি, অপশান এইটা একবার দেখে নিই, চলুন আর অপশান এটা দেখে নিই একবার। অপশান এটা যদি আমি দেখি, তো 7 বছর প্রিমিয়াম দিচ্ছে, এবং যখনই প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন সাম অ্যাসিওর্ডের 50% মানি ব্যাক দেবে। 2 লাখ সাম অ্যাসিওর্ড ছিল, 50% মানে জেনারেলি হাফ, তো 2 লাখের হাফ হচ্ছে 1 লাখ, তো 1 লাখ টাকা যে পিপিটি শেষ হয়ে যাবে, কারণ এখানে আমি পিপিটি নিয়েছি 7 বছর, দেখুন এখানে তাহলে 41তম বয়সে গিয়ে পিপিটি শেষ, কারণ আমি ধরে নিয়েছি কাস্টমারের বয়স হচ্ছে 35, পলিসি করার সময় কাস্টমারের বয়স হচ্ছে 35, তো 40-এ গিয়ে বা 41-এ গিয়ে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ, যেই শেষ হবে সেই বছরে কাস্টমার সাম অ্যাসিওর্ডের 50% বা সাম অ্যাসিওর্ডের হাফ টাকা মানি ব্যাক হিসেবে থাকবে। তারপর আবার ওয়েট করার পর এইটা ফাইনাল 25th ইয়ারে, দেখুন 25th ইয়ারে তখন কাস্টমারের বয়স হচ্ছে 59, তখন 25th ইয়ারে গিয়ে ফাইনাল ম্যাচুরিটি আসবে। তো এটা প্ল্যান। আর এখানে তো অবশ্যই এখানে দেখুন ইন্টারেস্ট রেটটাও বলে দেওয়া আছে, কোন বছর কত ইন্টারেস্ট পাচ্ছেন আপনি, ফার্স্ট ইয়ার এই টাকাটা, সেকেন্ড ইয়ার এইটা, থার্ড ইয়ার এইটা, ফোর্থ ইয়ার এইটা। জিএ পার ইয়ার মানে ইন্টারেস্ট রেটটা 3,300 টাকা, 6,600, 10,000 সামথিং, হ্যাঁ, এটা ইন্টারেস্ট রেটটা এখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। এখানে নর্মাল কভারেজ মানে স্বাভাবিক অবস্থায় কাস্টমারের মৃত্যু হলে কোন বছর কত টাকা জীবন বীমা হিসেবে থাকছে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ, মানে অ্যাক্সিডেন্টের ভদ্রলোকের বা ভদ্রমহিলার মৃত্যু হলে কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে থাকছে, কোন বছরে কত টাকা থাকছে, সেটার একটা লিস্ট করে এখানে
দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বেসিক্স। আর যদি আপনি চান তো রাইডার যোগ করে এই নর্মাল কভারেজ এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে প্রিমিয়ামটা একটু বাড়বে। তো আমি যে পিপিটি নিয়েছি সেটা 7 বছর, এটা 15, 10, 15। এবার দেখুন 7 বছরের পিপিটি নিলে টাকার অ্যামাউন্টটা একটু বাড়ছে, ঠিক আছে। এবার যদি আমি এটা 15 বছর একবার নিয়ে একবার দেখে নিই, যদি 15 বছরের পিপিটি নিই, 7-এর থেকে আমি ধরুন 15, এখন অনেক টাকাটা প্রিমিয়ামের যে অ্যামাউন্ট সেটা অনেক কমবে। দেখুন প্রিমিয়াম দেওয়ার মেয়াদটা অনেকটা বাড়ছে, হ্যাঁ, যেটা 7 ছিল এখন এটা 15 হয়ে গেছে, এবং টাকাটাও প্রায় হাফ হয়ে গেছে, 48 ছিল, এটা হয়ে গেছে 22,000। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, এই অপশানটাতে প্রিমিয়াম একটু কম লাগে, আর বাকি যেখানে 2 বছর বা 4 বছর অন্তর অন্তর মানি ব্যাক দেখছেন সেখানে প্রিমিয়াম একটু বেশি লাগবে। যদি বয়স সামেসে সব কিছু সেমই ধরি, তাহলে এই যে মানি ব্যাকের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিলে প্রিমিয়াম একটু বেশি লাগবে। 2 বছর অন্তর যদি মানি ব্যাক না, তাহলে প্রিমিয়াম সব থেকে বেশি লাগবে। 4 বছর অন্তর নিলে প্রিমিয়াম তার থেকে একটু কম লাগবে। এই অপশানটাতে যেখানে একটাই শুধু মানি ব্যাক রয়েছে, পিপিটি শেষ হয়ে যাওয়ার পর সেই অপশানে আপনার প্রিমিয়াম অনেক জেনারেলি কম লাগে, ঠিক আছে। তো এখানে আর কিছু বিশেষ কিছু বলার নেই। আর যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে, তাহলে আমার যে ডিটেলস ভিডিও রয়েছে বীমা লক্ষ্মীর উপর, সেটা দয়া করে দেখবেন। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।